তোমাদের সবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা তোমাদের ভালো হয়নি, তোমরা গুছিয়ে উঠতে পারছো না, কিভাবে পড়বে, কিভাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা গ্রিপে নিয়ে আসবে। তোমাদেরকে খুব সহজ উপায় বলে দিই। দেখো, তোমাদের সবার সিলেবাস মোটামুটি শেষ, মাধ্যমিকের বলো উচ্চ মাধ্যমিকের বলো। তাই তোমরা এখন বুঝতে পারছো না স্যার কিভাবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে গুছিয়ে নেবো আমি, কারণ অনেক বড় বড় উচ্চ মাধ্যমিকের যেমন অনেক বড় বড় বই, মাধ্যমিকেরও সেম। তো আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের সব থেকে সহজ উপায়, তোমরা এখন টেস্ট পেপার সলভ করার সময়। ওকে, এই টেস্ট পেপার কি করে সলভ করবে, এই বড় উপায় হচ্ছে টেস্ট পেপার। বলে দিই তোমাদেরকে টেস্ট পেপার তোমরা কিভাবে সলভ করবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দুটো জিনিস ভালো করে বোঝাবো। একটা হচ্ছে যে আমরা কোন টেস্ট পেপার পড়বো। সবার প্রথম যে টেস্ট পেপার, অনেক রকমের টেস্ট পেপার আছে, আমি কোন টেস্ট পেপারটা আমার জন্য বেস্ট হবে, কোন টেস্ট পেপারটা আমি প্র্যাকটিস করব এবং কিভাবে করব, কিভাবে টেস্ট পেপারটা প্র্যাকটিস করলে আমার প্রত্যেকটা সাবজেক্টকে আমি গুছিয়ে নিতে পারবো, সেটা আজকের বিষয় আমার শেখানেই। ঠিক আছে, এই বিষয়টা এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করবো তোমাদের সামনে, তোমাদের একদম সঠিকভাবে সেটাকে বুঝিয়ে দেবো আমি, যে কিভাবে টেস্ট পেপার প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করলে আমি পুরো বইটাকে আমার গ্রিপে চলে আসবে এবং গুছিয়ে প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, তোমাদের সামনে সেটা নিয়ে ডিসকাস করছি। দেখো, সবার প্রথম তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, তোমরা এখন বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করতে চাও। অনেকে আছে স্যার খুব ভালো করে রেজাল্ট, খুব ভালো রেজাল্ট করতে চাই, সারা বছর ঠিকঠাক পড়াশোনা করিনি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমার এই ভিডিওটা দেখো ভালো করে, আমি কি বলছি ভালো করে শোনো, সেভাবে চলো, 100% তোমাদের রেজাল্ট ভালো হবে। সবার প্রথম হচ্ছে যে টেস্ট পেপার, কোন টেস্ট পেপারটা পড়বো। ওকে, তো দেখো টেস্ট পেপার কোনটা পড়বো, টেস্ট পেপার অনেক রকম আছে, এবিটিএ আছে, ডাব্লিউবিটিএ আছে। তাহলে এবিটিএ ডাব্লিউবিটিএ আবার টার্গেট, অনেক রকম বই অনেক ধরনের আছে। তোমাদেরকে আমি একদম সাজেস্ট করব তোমরা বাড়িতে এবিটিএ, এবিটিএ টেস্ট পেপারটা কিনে নেবে, বা আবার বাড়িতে বলবে এবিটিএ, এই এবিটিএ টেস্ট পেপারটা নেওয়ার চেষ্টা করবে। এই টেস্ট পেপারটা কেন বলছি আমি, এই টেস্ট পেপারটা দেখবে অনেক পুরনো টেস্ট পেপার, তোমার যারা টিচার তারাও এটা পড়েছে। মানে এই টেস্ট পেপারটা পড়লে কি হয় বলো তো, তোমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন সাজানো গোছানো থাকে। বিশেষ করে মাধ্যমিকের কথা বলছি, মাধ্যমিক যারা আছে তারা বিশেষ করে এই এবিটি টেস্ট পেপারটা কমপ্লিট যদি করতে পারো, তোমাদের কোনো কোশ্চেন বাদ যাবে না। 95+ তোমরা অঙ্ক নাম্বার পাবে যদি এই এবিটি টেস্ট পেপারটা তোমরা কমপ্লিট করতে পারো। এবিটি মানে দেখো এরকম যে লাল হলুদ কালারের টেস্ট পেপার, বুঝতে পারছো, সবাই দেখতে পাচ্ছি। দেখো এবিটিএ, তোমাদের টেস্ট পেপার, টেস্ট পরীক্ষা হয়ে যাবে, হয়ে গেছে নিশ্চয়ই, এখন থেকে এবিটি টেস্ট পেপার দেখবে কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে বাজারে, দোকান থেকে এটা কিনে নেবে। এই এবিটি টেস্ট পেপারটা তোমাদের জন্য বেস্ট। দেখো অন্যান্য টেস্ট পেপার করলেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলবো যে ক্লাস 10 এন্ড 12 মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের বেস্ট টেস্ট পেপার হচ্ছে এবিটিএ। তো এবিটিএ এটা পড়তে পারো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, এবং এই টেস্ট পেপারটা তোমাদের জন্য বেস্ট হবে। একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন, একদম বোর্ড পরীক্ষার মতো গুছিয়ে কোশ্চেন করা থাকে এই এবিটি এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা। তো অন্যান্য টেস্ট পেপার করলেই করতে পারো তোমরা, কোনো সমস্যা নেই, কেউ টার্গেট করতে পারো, কিন্তু বেস্ট এবিটিএ স্ট্যান্ডার্ড কোশ্চেন সাধারণত থাকে। ওকে, আচ্ছা। এবার এই এবিটিএ টেস্ট পেপার যদি করি, আমি ধরলাম আমি এবিটিএ করবো, এবার এটাকে আমি কিভাবে করবো স্যার, টেস্ট পেপারটা আমি কিভাবে সলভ করবো। আমি শুধুমাত্র আমার সাবজেক্ট অঙ্কের কথা বলছি না, আমি আমি প্রত্যেকটা সাবজেক্টের কথা তোমাদের সামনে ধরছি, বলছি। ঠিক আছে, দেখো ধরে নাও ক্লাস 10, ক্লাস 10 এর কথা বলছি, তারপর 12 এর কথা বলছি। ক্লাস 10 আমি আমার সাবজেক্টে একটা অঙ্ক নিয়ে কিছু বলি, তারপর প্রত্যেকটা সাবজেক্টে বলছি। ক্লাস 10 ধরলাম আমি অঙ্ক, প্রথমে কি করব, অঙ্কের একটা চ্যাপ্টার আমি বই থেকে প্র্যাকটিস করে নেবো। সবার প্রথম হচ্ছে বই থেকে প্র্যাকটিস করে নেওয়া, যে স্যার যে যে অঙ্কগুলো করে দিয়েছে, বা যে যে অঙ্কগুলো স্কুলে করে দিয়েছে, বা যে যে অঙ্কগুলো টিউশনের স্যার আমাকে ইম্পর্টেন্ট বলে দিয়েছে, সেই অঙ্কগুলো আমি কি করব, আগে বই থেকে প্র্যাকটিস করে নিলাম। সবার প্রথম ছেলেপেলে ভুল কি করে, বই না প্র্যাকটিস করে, বই না কমপ্লিট করে আগে টেস্ট পেপার ধরে নেয়। সেটা সব থেকে বড় ভুল, সেটা কখনো করতে যাবে না, পুরো লাভ হবে না। ওকে, তাই আগে সবার প্রথম যে ধরলাম অঙ্ক প্র্যাকটিস করব, অঙ্কের একটা চ্যাপ্টার ধরলাম, আমি একটা চ্যাপ্টার নিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আগে বই থেকে সমস্ত অঙ্ক করে ফেললাম। যেগুলো অঙ্ক স্যাররা ইম্পর্টেন্ট বলেছে সেই অঙ্কগুলো, বা স্কুলের স্যাররা যে অঙ্কগুলো বলেছে সেই অঙ্কগুলো আগে আমার যে পাঠ্য বই, স্কুলের যেটা বই, দশম শ্রেণীর বই ক্লাস 10 সেই বই থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা বই থেকে কমপ্লিট করলাম। বই থেকে যখনই কমপ্লিট হয়ে গেল, তখন আমার কাজ হচ্ছে যে এই যে টেস্ট পেপারটা বের করে, এখানে দেখবে লেখা আছে কত কত পেজ নাম্বারে অঙ্ক কোশ্চেন থাকে, সেই পেজ নাম্বারগুলো দাগিয়ে নিয়ে সেগুলোকে একটা একটা করে বের করো, বের করে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কি কি অঙ্ক আছে ওই টেস্ট পেপারে, সেগুলো প্রত্যেকটা অঙ্কের পার্ট ধরে 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 সেই দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যত অঙ্ক আসছে প্রত্যেকটা টেস্ট পেপার খুলে খুলে প্রত্যেকটা অঙ্ক সলভ করে ফেলো।
ক্লিয়ার আমার কথা? বই সলভ করলে তারপর টেস্ট পেপার খুললে ওই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অঙ্কের টেস্ট পেপারে প্রত্যেকটা অঙ্কে তো অনেকগুলো কোশ্চেন সেট তৈরি করা আছে অঙ্কের, সেই অঙ্কের সেটগুলো থেকে এই অ্যাকচুয়াল বিষয়ে জিজ্ঞাসা সমীকরণ থেকে যত কোশ্চেন আসে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করো। দেখবো দুই একটা পারবে না, সেগুলো কি করবে মার্ক করে রাখবে স্যারদের জন্য, যে স্যার তোমাদের ক্লাস টিচার বা বলো টিউশন টিচার বলো, স্যারকে বলে স্যার আমি টেস্ট পেপার এই অ্যাকচুয়াল বিষয়ের জিজ্ঞাসা সমীকরণ থেকে প্র্যাকটিস করেছি, টেস্ট পেপার সমস্ত খেটেছি স্যার, সমস্ত কিছু পেরেছি স্যার, এই দু তিনটা অঙ্ক পারিনি আমাকে পড়িয়ে দিন। আমার কথা ক্লিয়ার সবার? এভাবে দেখবে এই অ্যাকচুয়াল বিষয়ের দিকে সমীকরণ থেকে যদি একবার যখন টেস্ট পেপার কমপ্লিট করে ফেলবে, আমি চ্যালেঞ্জ করছি এই ফাইনাল পরীক্ষার আগে এই চ্যাপ্টার থেকে কোনো সমস্যা তোমাদের হবে না। এটা হচ্ছে রাইট ওয়ে, এভাবে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে। ওকে, এভাবে একটা চ্যাপ্টার হয়ে গেল। তারপর আরেকটা চ্যাপ্টার ধরো, তখন যে কোনো একটা চ্যাপ্টার ধরলে, তাহলে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যদি আমি ধরে ধরে বই প্র্যাকটিস করবো, দেন টেস্ট পেপারের প্রত্যেকটা পার্ট থেকে খুঁজে খুঁজে বের করবো যে কোথায় ওই বই ওই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আছে। এভাবে যদি আমি সলভ করে ফেলি ক্লাস 10 এর প্রত্যেকটা চ্যাপ্টার, নট অনলি ম্যাথ, আমি ফিজিক্স ধরলাম, আমি কেমিস্ট্রি ধরলাম, আমি ইংলিশ ধরলাম, প্রত্যেকটা চ্যাপ্টার যদি এইভাবে প্র্যাকটিস করি, আমি শিওর তোমাদের কোনো কিছুতে আর কোনো প্রবলেম থাকবে না। একদম দেখবে একদম সাজিয়ে গুছিয়ে পড়াশোনাটা হবে। ওকে, একটা চ্যাপ্টার ধরবো, ওই চ্যাপ্টার থেকে বই কমপ্লিট করবো আগে, তারপর আমরা শুরু করবো টেস্ট পেপার খুঁজে খুঁজে প্রত্যেকটা পাতি যে কোথায় কোথায় সেই চ্যাপ্টার থেকে আমাদের অঙ্ক বা ভৌত বিজ্ঞান বা জীবন বিজ্ঞান বা ইংলিশ আমাদের আসছে। ঠিক আছে, এইভাবে আমরা ক্লাস 10টাকে গুছিয়ে নেবো। এবার চলে আসি ক্লাস 12। সেম ভাবে ক্লাস 12 যখন ধরে নাও আমি অঙ্কের কথা বলছি, কোন একটা চ্যাপ্টার আমি ধরলাম অঙ্কের, আমি বললাম ডেরিভেটিভ বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই ডেরিভেটিভটা আমি ভালো করে বই থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে নিলাম। সব কোশ্চেন ডেরিভেটিভের 12 এতগুলো কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন আছে, 150-200টা, সব করার দরকার নেই। ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন দেখবে স্যাররা তোমাদের অবশ্যই বলে দিয়েছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের কি করবে সবার প্রথম বই থেকে সলভ করে নিলে। যদি ইম্পর্টেন্ট না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমার ডেরিভেটিভের ক্লাস ভিডিও আছে, নাহলে ভিডিও তোমাদের করে দেবো আমি, ডেরিভেটিভ থেকে কি কি কোশ্চেন করতে হবে ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো আগে মেন এসএনদের বই থেকে কমপ্লিট করে ফেললে প্র্যাকটিস করার পরে, তারপর তোমরা টেস্ট পেপার খুললে দেখলে যে অঙ্কের পার্টগুলো থেকে কোথায় কোথায় ডেরিভেটিভের কোশ্চেন আসছে, সেগুলো শর্ট আউট করলে খুঁজে খুঁজে বের করে সলভ করলে। হয়তো দুই একটা পারবে না, সেগুলো স্যারদের জন্য রাখবে। এভাবে যদি প্র্যাকটিস করো তোমরা, শুধু নট অনলি ম্যাথ, নট অনলি ডেরিভেটিভ, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের, তা তোমাদের দেখবে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা সবার প্রথম হচ্ছে যে একটা চ্যাপ্টার ধরো, চ্যাপ্টার ধরে তোমাদের নিজের পাঠ্য বই থেকে সেগুলো প্র্যাকটিস করো, তারপর টেস্ট পেপারে যাও। পাঠ্য বই প্র্যাকটিস ছাড়া টেস্ট পেপার করতে যাবে না, বোকামির কাজ হবে। ওকে, আরেকটা কথা মাথায় রাখবে যে রুটিন, একটু পড়াশোনা করার এখন টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এখন রুটিন, যে কোন সাবজেক্টকে কতখানি সময় নিয়ে পড়বো, কোন সাবজেক্টে কত টাইম ধরে পড়বো, দিনে কটা সাবজেক্ট পড়বো, এই বিষয়গুলো জানার জন্য যদি তোমাদের কারো সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে একটা রুটিন বানিয়ে দেবো। মাধ্যমিকের জন্য একটা রুটিন আর উচ্চ মাধ্যমিকের জন্য একটা রুটিন, তাহলে এই রুটিন ধরে পড়লে তোমাদের আস্তে আস্তে সব পড়া গোছানো হয়ে যাবে। ঠিক আছে, এখন বেশি ছোটাছুটি করবে না, শুধুমাত্র পড়াশোনা করো, ফোকাস করো যে আমাকে কমপ্লিট করতে হবে এই 2.5 মাসের মধ্যে, পুরো সিলেবাসটাই কমপ্লিট করতে হবে আর গুছিয়ে নিতে হবে। দেখবে সবার এখন সব সাবজেক্ট প্রায় শেষ, সব এতগুলো ইতিহাস পড়েছে, এতগুলো ভূগোল পড়েছে, এতগুলো অঙ্ক করেছে, ইংলিশ করেছে, মানে সব থেকে এদিকে এলোমেলো হয়ে আছে। এখন গুছিয়ে নেওয়ার টাইম হচ্ছে এটাই। এভাবে যদি তোমরা পড়ো, যে টেস্ট পেপার এভাবে যদি সলভ করো, দেখবে সব আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হবে, সব গোছানো হয়ে যাবে। আর গোছানো হয়ে গেলে দেখবে নিজেকে হালকা মনে হবে, দেখবে পরীক্ষাও ভালো হবে, সবকিছু ওকে হয়ে যাবে। তাই বেশি বেশি করে পড়াশোনা করো, ফোকাস করো, রাত জেগে জেগে পড়ো। এখন এখন 5 ঘন্টা ঘুমাও, বাকি শুধু পড়াশোনা করো। দেখে ভালো করে পড়াশোনা করলে ভালো পরীক্ষা হবে, দেখবে পরীক্ষার এই 2.5 মাসের পর এত খুশি ফিল হবে নিজে ভাবতে পারবে না। তাই তোমাদের জন্য অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, নিজেকে ঠিকঠাক রাখো, সুস্থ রাখো আর পড়াশোনা করো। ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো, আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। পরের ভিডিও আমি আমার সাবজেক্ট অঙ্কের সাজেশনের ভিডিও তোমাদেরকে দেবো আমি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।